ওই মা বাবার সঙ্গে অন্যায় করো না, মা বাবার অন্তরে কষ্ট দিও না। তোমার মা বাবা যদি তোমার সঙ্গে অবিচার করে, তোমার সঙ্গে অন্যায় করে থাকেন, এই যা এর ফলাফল তারা কিয়ামতের ময়দানে পাবেন। কিন্তু এর বদলায় তুমিও মা বাবার সঙ্গে কখনো অন্যায় করবা না। আমিও আমার মা বাবাকে সব সময় বলি, মা গো বাবা গো, আমার সঙ্গে যদি আপনারা অন্যায় করেন আমার কিচ্ছু করার নাই, এর ফলাফল আল্লাহর কাছে আপনারা পাবেন। কিন্তু আমি আপনাদের সঙ্গে অসদাচরণ করতে পারবো না, যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারবো না। যতই রাগ হন না কেন আমি মা বলে ডাক দিবই, আমি আব্বা বলে ডাক দিবই। জবাব যদি নাও দেন তবু মা বলে ডাকবো, আব্বা বলে ডাকবো। কারণ আপনাদের প্রতি আমার হক আছে, আমার দায়িত্ব আমি পালন করব। আপনারা যদি অন্যায় করেন, আপনাদের অন্যায়ের কারণে আমিও আপনাদের সঙ্গে অন্যায় করতে পারি না। হে মা বাবার সন্তান, এই রাতে আজকে মা বাবার সঙ্গে যারা অন্যায় করে দূরে রয়েছে, আল্লাহর কাছে যতই তওবা করো তোমার জন্য তওবার দরজাটা আল্লাহ বন্ধ করে রেখেছেন। যতই দোয়া করো দোয়া কবুলের দরজাটা তোমার জন্য বন্ধ হয়ে আছে। যতই ইবাদত করো কবুলিয়াতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে আছে। অতএব এই রাতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। তোমার মা বাবার সঙ্গে যতই তোমার দ্বন্দ্ব হোক না কেন, তুমি তো বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও, তোমার চিন্তাও নাই, বড় আরামেই আছো, আনন্দে আছো। কিন্তু তুমি জানো না যেদিন তুমি ঘর থেকে বের হয়ে এলা, তোমার মা তোমার বাবা ওই বাড়িতে ঘুমান না, খান না, ঠিকভাবে নাওয়াও নাই, খাওয়াও নাই। তোমার মা গভীর রাতে দরজাটা খুলে তোমার পথের দিকে তাকিয়ে তোমার অপেক্ষা করেন। আর ভাবেন ওরে সন্তান, যতই অন্যায় করিস না কেন, যদি একবার এসে আমাকে মা বলে ডাক দিয়া ক্ষমা চাইতি রে সন্তান, আমি তোকে মাফ করে কোলে টেনে নিতাম। আমি মা সন্তানের অন্যায় মনে রাখতে পারি না। যারা গ্রাম ছেড়ে এই ঢাকায় বসবাস করেন, আপনার মা আজকে বাড়িতে, আপনার বাবা বাড়িতে, আপনি তো সারা রাত দোয়া করবেন আর কি চাইবেন আল্লাহর কাছে? আল্লাহ আমার সন্তানকে ভালো রাখেন, আল্লাহ আমার ব্যবসাকে ভালো করে দেন, আল্লাহ ঢাকায় যেন একটা বাড়ি করতে পারি। তুমি জানো না রে সন্তান, তোমার মা দোয়ায় বসেই শুধু তোমার জন্যে দোয়া শুরু করে দেবে। বলবেন আমার আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখেন, আমার সন্তানকে ভালো রাখেন, আমার সন্তানকে বিপদ থেকে মুক্ত রাখেন। তোমার ভালো থাকার খবর পাইলে মা এত খুশি হন, তুমি নিজেও ততটা খুশি হইতে পারো না। বাবা দুনিয়ার থেকে চলে গেলেন, 5-7 বছরের ছেলে সন্তান রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। মা সন্তানের কথা চিন্তা করে অন্যত্র বিয়ে বসেননি। যৌবনে ভরা মা, 5-7 বছরের সন্তান থাকলে ওই মায়ের বয়স আর কতই বা হতে পারে, 25 তো হয় নাই। ওই মা সন্তানের কথা চিন্তা করে যৌবনের স্বাদকে মিটা দিলেন। গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করেন, সংসার চালান, আর ওই টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করান। সন্তান লেখাপড়া করতে 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 9-এ চলে গেল, 9ম শ্রেণীতে চলে গেল। স্কুলের প্রধান শিক্ষক ডেকে বলল, বাবা বাড়িতে গিয়া তোমার মাকে বলবা ফর্ম ফিল আপের জন্যে, মেট্রিক পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্যে 1200 টাকা লাগবে, 2000 টাকা লাগবে, বা 3000, 5000 টাকা লাগবে। সন্তান ডেকে বলে, স্যার আমার দ্বারা পরীক্ষা দেওয়া সম্ভব নয়,
কারণ আমার মা মানুষের বাড়ি কাজ করেন, কয় টাকাই বা পান, এত টাকা দিয়া আমার মা আমার পরীক্ষা দেওয়াইতে পারবে না। তার চেয়ে আমার মায়ের পাশে আমি দাঁড়াই, আমি কিছু কাজ করে আমার মাকে সহযোগিতা করার চেষ্টা করি। সন্তান বাড়িতে ঢুকছে, চেহারাটা মলিন, মায়ের কাছে গিয়া বসছে। মা ডাক দেয়া বলে, বাবা তোর চেহারাটা মলিন কেন, কি হয়েছে বল। বলে না কিছু হয় নাই, তবে আর লেখাপড়া করব না, তোমার কষ্ট আর সহ্য হয়।